কিল টু বার্ড উইথ ওয়ান স্টোন, এই ইংরেজি বাগধারাটির অর্থ হচ্ছে এক দিলে দুই পাখি মারা, যেটা কিনা আমরা বিভিন্ন বইয়ের পাতায় পড়েছি কিংবা লোকমুখে শুনে এসেছি, বাস্তবে কোনোদিন অ্যাপ্লাই করে নাই। যদি তুমি কোনোদিন অ্যাপ্লাই না করে থাকো কিংবা অ্যাপ্লাই হচ্ছে এমন তোমরা দেখে না থাকো, তবে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আজকে একজন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কিভাবে এক বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রস্তুতি নিয়ে সে দুই বিশ্ববিদ্যালয়ে চান্স নিশ্চিত করবে, সেই সম্পূর্ণ বিষয় টেকনিক সহ আলোচনা করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি তোমাদের জুবাইর ভাই। বর্তমানে পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে, তোমরা সংক্ষেপে যেটাকে সাস নামে চিনে থাকো। তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী প্রস্তুতি, বিশেষত ঢাবি অথবা সাস, যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য একজন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী প্রস্তুতি নিয়ে সে উভয় বিশ্ববিদ্যালয়ের চান্সটা কিভাবে নিশ্চিত করতে পারে, তার প্রায়োগিক দিক হিসাবে আজকে এক দিলে দুই পাখি মারার জন্য এখানে কতগুলো বিষয় তোমাদের জন্য লিখে রেখেছি। যদি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী প্রস্তুতির ক্ষেত্রে এই বিষয়গুলো বিশেষত ঢাবি এবং সাস্টের জন্য ফলো করে, তাহলে সে যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হোক সেটা সাস্ট কিংবা ঢাবির জন্য প্রস্তুতি নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ে তার চান্সটা নিশ্চয় করতে পারবে। চলো তাহলে মূল আলোচনায় ফিরে যাই। একক প্রস্তুতির ক্ষেত্রে এক নম্বর বিষয় হচ্ছে যে ইউনিভার্সিটি টার্গেট। আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে আজকের ভিডিওটা ঢাবি অথবা সাস্ট যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির ক্ষেত্রে, তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে সিলেক্ট হয়ে গেছে। তোমাদের প্রস্তুতিটা হবে এখানে হয় সাস্ট না হয় তোমাদের ডিবি। তাহলে তোমার ইউনিভার্সিটি প্রথমে টার্গেট করলে যে ঢাবি এবং সাস্টে তুমি ভর্তি পরীক্ষা দিবে। দুই নম্বর বিষয় হচ্ছে যে মার্ক ডিস্ট্রিবিউশন। এই মার্ক ডিস্ট্রিবিউশনটা কিন্তু বিশ্ববিদ্যালয় অনুপাতে বিশ্ববিদ্যালয় ভিন্ন হয়, কিন্তু আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ভিন্ন বিষয়কে একটা বিন্দুতে এনে স্থাপন করা। তো আমরা যদি সাস্টের মার্ক ডিস্ট্রিবিউশনটা লক্ষ্য করি, তাহলে বাংলা থেকে তাকে হচ্ছে তোমাদের 15 এবং ইংলিশ থেকে তাকে হচ্ছে 15, জিকে তাকে থেকে 10, আইসিটি থেকে তাকে 10, বেসিক জিকে তাকে তোমাদের 15 এবং এসএসসি যে জেনারেল ম্যাথ আছে সেই বিষয় থেকে তাকে হচ্ছে 15। এই মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে তোমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরে যে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা দিয়েছে সেই মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে এইটা। তো এর পাশাপাশি আমরা যদি ঢাবি মার্ক ডিস্ট্রিবিউশনটা লক্ষ্য করি, সেটা হচ্ছে তোমাদের বাংলা থেকে থাকবে 15, ইংলিশ থেকে থাকবে 15 এবং জিকে থেকে থাকবে 30। তো তোমরা যদি এখানে একটা বিষয় লক্ষ্য করো যে প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের ঢাবিতে পরীক্ষা হয় 3টা সাবজেক্ট, কিন্তু ফার্স্টের পরীক্ষা হয় তোমাদের এখানে 6টা সাবজেক্ট। তো মার্ক ডিস্ট্রিবিউশন বিশ্ববিদ্যালয় অনুপাতে ভিন্ন হবে, এটাই স্বাভাবিক, কিন্তু প্রস্তুতিটা কিন্তু একই হয়ে থাকে। কেন প্রস্তুতিটাই এক হবে, এখানে যদি তোমরা বিষয় লক্ষ্য করো যে ফার্স্টে তোমার এখানে বাংলা এবং ইংলিশ দিকে দেখা যায় সেম, এবং বিইউ ক্ষেত্রে তোমাদের এই 3টা সাবজেক্ট কিন্তু সেম। তো প্রস্তুতিটা হবে কিন্তু এখান থেকে এক, সেটা কিন্তু তোমরা বুঝে নিয়েছো। 3 নাম্বার বিষয় হচ্ছে যে প্রশ্ন বিশ্লেষণ। যেহেতু আমরা ফার্স্ট এবং ঢাবিকে কেন্দ্র করে প্রস্তুতিটা নিতেছি, সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে ঢাবি এবং ফার্স্টের দুটা প্রশ্ন ব্যাংক কিনে নেওয়া। প্রশ্ন ব্যাংক কিনে নেওয়ার পরবর্তীতে এই তোমার প্রস্তুতির ক্ষেত্রে 3 নাম্বার বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো ফার্স্টের প্রশ্ন ব্যাংক যদি তুমি এই মার্ক ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে তুমি লক্ষ্য করো, তাহলে দেখবা বাংলার কতগুলো বেসিক বিষয় থেকে তোমাদের ফার্স্টের প্রশ্ন আসে, সেই সাথে এখানে যে ঢাবি আছে সেই ঢাবিতেও এই বাংলার কতগুলো বেসিক বিষয় থেকে প্রশ্ন আসে। আমি যদি একটু হিন্টস এখানে দিয়ে দিই, যেমন ফার্স্টের বাংলা তোমাদের শুদ্ধ বানান থেকে প্রশ্ন আসে, পাশাপাশি বানানের উচ্চারণ থেকে প্রশ্ন আসে, একই সাথে তোমাদের ঢাবিতেও কিন্তু তোমাদের শুদ্ধ বানান কিংবা উচ্চারণ থেকে প্রশ্ন আসে। তো এই বিষয়গুলো যেগুলো কমন আছে, সেই বিষয়গুলো তোমরা একটা লিস্ট তৈরি করবে। পাশাপাশি তোমাদের ইংলিশের ক্ষেত্রেও সেম, যেমন রাইট ফ্রম ভার্ব থেকে ডাবিতে প্রশ্ন আসে, তোমার ফার্স্টে প্রশ্ন আসে। তো জিকের ক্ষেত্রে তোমাদের কয়েকটা বিষয় কমন, যেমন সংবিধান থেকে প্রশ্ন আসে, সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে প্রশ্ন আসে। এই বিষয়গুলো তোমরা একটা নোট করলে, এখন 3টা নোট সম্পন্ন করার পর তোমাকে চতুর্থ যে নোটটা করবে সেটা হচ্ছে এই 2টা বিশ্ববিদ্যালয়ের যে বিষয়গুলো কমন আছে সেইগুলো রাখবে। পাশাপাশি তুমি যে টার্গেটেড বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট করেছো সেই টার্গেটেড বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে এক্সট্রা টপিক গুলো আছে সেই এক্সট্রা টপিক গুলা তোমার বাংলা ক্ষেত্রে লিখবে, ইংলিশের ক্ষেত্রে লিখবে, জিকের ক্ষেত্রেও লিখবে। তো 4 নাম্বার বিষয় হচ্ছে যে তোমাকে এখন একটা রুটিন তৈরি করবে। তুমি তুমি সাস্টের জন্য প্রস্তুতি নিবা না ডিইউ এর জন্য প্রস্তুতি নিবা, সেটার উপর ভিত্তি করে তুমি একটা রুটিন তৈরি করবা। তো এই বিষয়টা তুমি সাস্ট না ঢাবিকে প্রায়োরিটি দিবে, সেটা হবে আমাদের 5 নাম্বার বিষয়, যেটা আমি প্রায়োরিটি দ্বারা লিখে রেখেছি। তুমি রুটিন তৈরি করার ক্ষেত্রে আমি যেহেতু ঢাবিকে কেন্দ্র করে প্রস্তুতি নিতাম, ঢাবির উপর ভিত্তি করে কিন্তু সব বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা আমার কাভার হয়ে গেছিল। সেক্ষেত্রে আমি কি করতাম, সকালে আমি
ইংলিশ পড়ে নিতাম। তো আমি সকালে কেন ইংলিশ পড়তাম, দেখা যায় সকালের দিকে মনোযোগটা বেশি থাকতো আর ইংলিশ আমার কাছে কঠিন লাগতো। এখন তোমরা হয়তো বলতে পারো যে যদি প্রথমেই কঠিনটা দিয়ে শুরু করি তাহলে হয়তো আমাদের মনোযোগ চলে যেতে পারে। তো এই বিষয়টা তোমার উপর ডিপেন্ড করবে। যদি তোমার কাছে জিকে সহজ লাগে তাহলে তুমি সকালে জিকে পড়তে পারো কিংবা বাংলা পড়তে পারো। তো আমি সকালে ইংলিশ পড়তাম আর বিকালের দিকে পড়তাম জিকে আর রাত্রের দিকে পড়তাম হচ্ছে বাংলা। তো আজকের ভিডিওর আলোচনার লাস্ট বিষয় হচ্ছে যে প্রায়োরিটি, যে তুমি কোন বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রস্তুতি নেবে। এটার উত্তর দিতে গেলে প্রথমে এখানে তোমাকে সংযোজন করতে হবে যে এই প্রস্তুতিটা তোমার উপরে ডিপেন্ড করবে যে তুমি সাস্টকে কেন্দ্র করে প্রস্তুতি নেবে না তুমি ডিউ কে কেন্দ্র করে প্রস্তুতি নেবে। এখান থেকে আমি বলতে পারি তোমরা যারা কম পড়তে চাও তারা কি করতে পারো, এই যে সাস্ট আছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেটাকে লক্ষ্য করে তোমাদের প্রস্তুতি নিয়ে নিতে পারো। এই প্রস্তুতির মাধ্যমে তুমি তোমার ডাবির পরীক্ষাটাও চালিয়ে দিতে পারো। কিংবা যারা বেশি পড়তে চাও তাদেরকে মনে করি যে তুমি ঢাবির যে মার্ক ডিস্ট্রিবিউশন আছে সে অনুযায়ী প্রশ্ন বিশ্লেষণ করে তুমি প্রস্তুতি নাও। আমি কেন বলতেছি যে ঢাবিকে এখানে ছোট করে সাস্টকে টেনে এনে সাস্টের উপর আমি গুরুত্ব দিচ্ছি, তার পিছনে একটা কিন্তু কারণ আছে। দেখো, তোমরা যখন এখানে জিকের প্রস্তুতি নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার জিকের ভিতরে এই বিষয়গুলা অর্থাৎ আইসিটি বেসিক জিকে এই বিষয়গুলা কিন্তু তোমরা টেনে আনো। তো আমি মনে করি যে এই বিষয়গুলা পরবর্তী স্বাস্থ্যের ক্ষেত্রে তোমার পড়ার কোনো কারণ হয়ে ওঠে না। তো তুমি যদি এই বিষয়গুলা দেখো, এখানে কিন্তু জিকে যে 10 নাম্বার আছে কিংবা আইসিটি যে 10 নাম্বার আছে সেই মার্ক ডিস্ট্রিবিউশন কিন্তু উল্লেখ করা দেওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে যে প্রশ্ন আউটের মতো। কারণ তুমি কিন্তু এই যে ঢাবির যে 30 নাম্বার আছে সেই 30 নাম্বারের জিকে প্রশ্ন কোন জায়গা থেকে করবে সেটা কিন্তু জানো না। কিন্তু এখানে সাস কিন্তু তোমাকে বলে দিছে যে জিকে আর কতগুলো নির্দিষ্ট টপিক থেকে তোমার 10 নাম্বার আসে, আইসিটির কতগুলো নির্দিষ্ট টপিক থেকে 10 নাম্বার আসে, বেসিক জিকের কতগুলো টপিক থেকে 9 নাম্বার আসে, কিংবা এসএসসি জেনারেল ম্যাথে তোমার 9টা লেসন পড়ে তুমি 15 নম্বর সহজে পেয়ে যেতে পারো। সেই ক্ষেত্রে তুমি তোমার প্রস্তুতির ক্ষেত্রে কেন তুমি সাস্টকে প্রায়োরিটি দিবে না। অনেকে হয়তো হাসবে আর বলবে যে ভাই আপনি সাস্টের দিকে সাস্টের গুণগান বাজছেন। আমি কিন্তু 5 নম্বর টপিক আলোচনা করার প্রথমেই কিন্তু বলে নিয়েছি যে এই বিষয়টা তোমার উপর ডিপেন্ড করবে। তবে আমি যে বিষয়টা ভালো মনে করেছি তার উপর ভিত্তি করে তোমাদের কতগুলো কথা বলেছি। যারা বুঝতে পারছো তারা অবশ্যই বেশি পড়তে চাও তারা ঢাবিকে প্রায়োরিটি দেবা, যারা কম পড়তে চাও সাস্টকে প্রায়োরিটি দেবা। তো এত সুন্দর একটা এক দিলে দুই পাখি মারার মতো আইডিয়া পেয়েও যদি তুমি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স নিশ্চিত করতে না পারো, তবে আমি তোমাকে বলতে পারি তুমি তো জুবাইস ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করতে পারো।